কেন্দ্রে আসার জন্য আমাদের আসতে হাঁটু পানির উপরে, এই অবস্থায় আমাদের একটা নৌকার প্রয়োজন। তো আপনারা যদি সম্ভবপর হয় ইনশাল্লাহ চেষ্টা করবেন। দেখতেছেন দক্ষিণ দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখানে কিন্তু প্রায় 85টি পরিবারের মতো আশ্রয় নিয়েছে আশ্রয় কেন্দ্র হিসেবে। এখানে কিন্তু সবার জন্য রান্না বান্নারও ব্যবস্থা করা হচ্ছে। বিভিন্ন দিক থেকে যারা ত্রাণ সামগ্রী দিচ্ছেন বা ভালোবাসার উপহারগুলো দিচ্ছেন, এই সামগ্রী দিয়ে কিন্তু আপনাদের ভালোবাসার উপহার হিসেবে রান্না বান্না হচ্ছে। সবাইকে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। দেখতেছেন যে এখানে যেই অবস্থা আছে বর্তমান সময়ে, সেটা হচ্ছে মাঠেও পানি। এখানে তত্ত্বাবধানে আছে বর্তমানে আমাদের আঙ্কেল শহীদুল্লাহ কাকা। এখানে আরও স্বেচ্ছাসেবী হিসেবে আমার অনেক যুবক ভাই রয়েছেন। আপনারা দেখতেছেন যে বর্তমান সময়ে এই ক্লান্তিকর পরিস্থিতিতে আজকের এবং কি এটা পরিদর্শন আছেন বর্তমানে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মাওলানা জাকির হোসেন সাহেব সহ আরও এলাকার যুবক শ্রেণী যারা আছেন, ওনারা কিন্তু ভালোভাবে এটার তত্ত্বাবধানে রাখতেছেন। আলহামদুলিল্লাহ, যাক আলহামদুলিল্লাহ। এখানে অনেক দিন যাবত আসলে মানুষ আছে, এখানে অবস্থানরত আছে। আঙ্কেল, এখানে আজকে কয়দিন যাবত মানুষ অবস্থান করতেছে? আজকে এক সপ্তাহ যাবত। এক সপ্তাহ যাবত মানুষ, এই এতগুলো মানুষ আসি দেখলাম। আসলে সবার চেহারা তো নেওয়া সম্ভব না, যেহেতু ওনারা সবাই এখানে বিপদগ্রস্ত, তাই তাদের চেহারা নিলাম না। কিন্তু আঙ্কেল, এখানে যে এই 7 দিন যাবত তারা আছে, ওনারা তো আসলে এখান থেকে বাইরে হওয়ার কোনো পরিস্থিতি নেই না। এখানে তো আপনার এই যে চারদিকে পানি। হ্যাঁ, এতই পানি। আর যারা একদম ঘরে বসবাস করতে পারতেছে না, তারাই কিন্তু আজকে আমাদের এখানে এসে উপস্থিত হয়েছে। আমরা ওনাদেরকে চেষ্টা করতেছি, সামাজিক সংগঠন, রাজনৈতিকভাবে বিভিন্ন অঙ্গ সংগঠন আমাদেরকে এখানে যথাযথ ব্যবস্থা নিতেছে, সহযোগিতা করতেছে, তাদেরকে স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে। যাক আলহামদুলিল্লাহ। মানে আপনারা এখানে যারা আছে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা সব আপনারা করতেছেন। আজকে যে খাবারটা, সেই খাবারটা হচ্ছে আজকে আমাদের বাড়ির একজন স্বনামধন্য ব্যক্তিত্ব জনাব জিএম কাফায়তুল্লাহ সাহেব, উনি ওনার নিজ উদ্যোগে আজকে খাবারের ব্যবস্থা নিয়েছে। মানে এইভাবে সবাই খাবার দিয়ে যাচ্ছে। সবাই খাবার দিয়ে যাচ্ছে। যাক আলহামদুলিল্লাহ। আপনারা শুনতে পেলেন যে দক্ষিণ দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে অবস্থানরত মানুষদেরকে বিভিন্ন সংগঠন বা বিভিন্ন ব্যক্তিবর্গ আসলে খাবার দিয়ে এখানে সহযোগিতা করতেছে। আপনারা যদি সম্ভবপর হয় ইনশাল্লাহ চেষ্টা করবেন। এখানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছেন, উনি কিন্তু আপ্রাণ চেষ্টা করতেছেন মানুষদেরকে যথেষ্ট পরিমাণে ভালো সার্ভিস দেওয়ার জন্য। তাই উনি কিন্তু আজকে ইনভাইট করেছে বর্তমানে আমাদের দক্ষিণ দাসপাড়ায় যে কমিউনিটি ক্লিনিক আছে ওই জায়গার ম্যাডাম, ওনাকে সিএইচসিপি কে আসলে উনি কিন্তু আসছেন এবং কি এই জায়গাতে যে মানুষগুলো আছে ওনাদেরকে স্বাভাবিক যে প্রাইমারি স্বাস্থ্য ট্রিটমেন্ট দেওয়ার কথা উনি কিন্তু আলহামদুলিল্লাহ দেওয়ার চেষ্টা করেছেন এবং দিয়েছেন। যাক আলহামদুলিল্লাহ, পর্যাপ্ত পরিমাণে ওষুধপত্র দিয়েছেন। সবাই আমাদের এই প্রাইমারি স্কুলের বসবাসরত সবার জন্য দোয়া করবেন। আমার আরেকটা কথা, আমাদের বিদ্যালয়ে আসার জন্য বা আমাদের এই যে আশ্রয় কেন্দ্রে আসার জন্য আমাদের আসতে হাঁটু পানির উপরে, এই অবস্থায় আমাদের একটা নৌকার প্রয়োজন। তো সামাজিক সংগঠন যারা নৌকার ব্যবস্থা করেন, আপনারা যেন আমরা ত্রাণগুলা আনতে নিতে পারি, সেই হিসাবে আমাদের একটা নৌকার প্রয়োজন। যারা যদি এই মিডিয়ার মাধ্যমে যদি কারো কাছে এই খবরটা পৌঁছায়, তো নৌকার ব্যবস্থা থাকে তাদের কাছে, তারা যেন আমাদের সাথে একটু যোগাযোগ করে আমাদের দ্রুত একটা নৌকার ব্যবস্থা করে দেয়। যাক আলহামদুলিল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন যে আঙ্কেল একটা অনুরোধ করেছেন, সেটা হচ্ছে এই যে এখানে দেখতেই পাচ্ছেন যে বিদ্যালয় মাঠে যে পরিমাণ পানি, এখানে আসা কিন্তু একবারে দুষ্কৃতিকর। তো এখানে বিদ্যালয় সেইগুলো পানি